নমস্কার। অনেকেই আছেন যারা জ্যোতিষ বিশ্বাস করেন না। তাদের একটাই বক্তব্য, ভাগ্যে যা আছে তাই হবে, বা কপালে যা আছে তাই হবে। তো আপনারা যেখানে এই কথাটা বলছেন, ভাগ্যে যা আছে তাই হবে কিংবা কপালে যা আছে তাই হবে, তার মানে এই যে আপনি ভাগ্যটাকে বিশ্বাস করছেন কিন্তু জ্যোতিষটাকে বিশ্বাস করছেন না। তো আপনার এই কপালে কিংবা ভাগ্যে কী আছে সেটা জানতে গেলে জ্যোতিষ আপনাকে মানতেই হবে। কোনো ভালো জ্যোতিষীর কাছে আপনার পরামর্শ নেওয়া খুবই জরুরি। আমাদের জীবনে গ্রহের প্রভাব মারাত্মক, সেটা আমরা খোলা চোখে দেখতে পাই না, কিন্তু যখন কিছু কিছু জিনিস ঘটে যায় তখন কিন্তু আমাদের মানতেই হবে যে গ্রহগত ত্রুটির কারণে ওই ঘটনাগুলো ঘটেছে। তাহলে যদি না মানেন, না বিশ্বাস করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের জীবনে গ্রহের প্রভাব অতি অবশ্যই আছে। বিভিন্ন গ্রহের দশা অন্তর্দশা অবশ্যই আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রভাব আমাদের পোহাতে হবেই। কি করতে হবে? একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে দেখতে পারেন। অনেকে বলে, ধুস, এই আংটি পরলাম, পাথর পরলাম, কিছুই হয় না। জ্যোতিষীর কাছে গেলেই পাথরও দেয়। যা পড়লাম তাও কিছু হলো না। কিছু হলো না এটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু কি হতে পারত সেটা তো আপনি বুঝতে পারছেন না। হয়তো এমনও হতে পারে যে একটা মারাত্মক কিছু ঘটতে পারতো, সেটা ঘটলো না, কিংবা ছোটোখাটো কিছু ওপর দিয়ে বেরিয়ে গেল, হতে পারে। সুতরাং জ্যোতিষটাকে মানুন। সেটাও একটা বিজ্ঞানের উপর বা বিজ্ঞানকে অনুসরণ করেই বর্তমানে বিভিন্ন জ্যোতিষী কী বলবো, ভবিষ্যৎটা বলে থাকেন, সুপরামর্শ দিয়ে থাকেন। কেউ কম্পিউটারে দেখছেন, কেউ ফোনে দেখছেন, কিন্তু সেটাও তো একটা বিজ্ঞানের জিনিস। ক্যালকুলেশন ছাড়া কখনোই কারুর ভাগ্য বিচার সম্ভব নয়। সেই ক্যালকুলেশনটা কিসের ওপর গড়ে উঠেছে সেটা বুঝুন। দুমদাম করে কিছু একটা বলে দিল, সেটা হয় না। তার জন্য সুপরামর্শ নিতে গেলে ভালো জ্যোতিষীর কাছে যেতে হবে। যাকে দেখা হলো, এইটা আমার হাতটা দেখে দাও, কিংবা বটতলায় গিয়ে দেখিয়ে আসলে ওসব হয় না। ভালো থাকতে গেলে, ভালো পরামর্শ পেতে গেলে ভালো জ্যোতিষীর পরামর্শ নিতেই হবে। যাই হোক, অনেকে বলে আমার শনির দশা চলছে, তা জানেই না কোন দশা চলছে, তবুও তারা বলে শনির দশা চলছে। হয়তো কোনো জায়গায় শুনেছে, কেউ হয়তো হাত দেখে বলেছে শনির দশা চলছে। যাই হোক, যদি এরকম কারোর মনে হয় শনির দশা চলছে, কী করবেন এটা বলেই দিই। প্রতিদিন স্নান করে উঠে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে এই ডান হাতের যে মধ্যমা আঙুলটা আছে, মধ্যমা আঙুলের তলায় একটা নীলকালির পেন দিয়ে একটা গোল দেবেন। একটা গোল কেটে দিলেন, গোলটাকে ভর করে দেবেন, করতে থাকুন, ভালো থাকবেন।
মনে শান্তি নেই, ভীষণ অশান্তিতে আছেন, হতে পারে। স্নান করার সময় সেই 1 বালতি জলের মধ্যে একটুখানি কাঁচা দুধ মিশিয়ে দিন, 1 চিপি দিয়ে দিন, সেই জলটা দিয়ে স্নান করুন। তারপরে আপনি আরও 2-3 বালতি জল নিতেই পারেন। করতে থাকুন, জ্যোতিষ বিশ্বাস করতে হবে না, ভাগ্যটাকেও বিশ্বাস করতে হবে না, কিন্তু করতে থাকুন। এতে ভালো ছাড়া খারাপ হবে না। ধন্যবাদ।